আজকে দ্বিতীয় দিনের মতো ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু মাঠে নেমেছেন এবং আজকে কিন্তু ঠিক 12টার কিছুক্ষণ পরেই তারা সায়েন্স ল্যাবের ঠিক এই মুহূর্তে আসলে তারা দখল অথবা অবরোধ যেটি বলেন সেটি করেছেন এবং চারপাশের রাস্তাটি আসলে এখন পর্যন্ত কিন্তু যান চলাচল বন্ধ রয়েছেন এবং এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা যেই কথাটি বলছেন যে আইন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা জানিয়েছেন যে তাদের যেই অধিকার সেই অধিকার আদায়ের লড়াইয়ে এক চুলো আসলে তারা ছাড় দেবেন না। কারণ ব্যক্তি জীবনে তারা যখন প্রাতিষ্ঠানিক শিক্ষার কার্যক্রমটি শেষ করেন, যখন তারা চাকরির জন্য কাজ শুরু করেন, ঠিক তখনই কিন্তু তারা আটকে যান। কারণ কোটা ভিত্তিক এই নিয়োগের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী তাদের দাবি যে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঝরে পড়েন অথবা সঠিক ন্যায্য কিংবা যোগ্য চাকরিটি তারা পান না এবং তার বিপরীতে কিন্তু অমেধাবী অনেক ব্যক্তি রয়েছেন যারা চাকরিটি পেয়ে যাচ্ছেন, যার কারণে তাদের দাবি যে রাষ্ট্রযন্ত্র পরিচালনারও অনেক গুরুত্বপূর্ণ অবস্থানে এরকম মেধাবী নয় শিক্ষার্থীরা যেহেতু চাকরিটি পেয়ে যাচ্ছে, যার কারণে এখন রাষ্ট্রযন্ত্রের এই অবস্থা বলে তারা দাবি করেছেন এবং তারা দাবি করেছেন যে এই যেই কার্যক্রম চলছে এটি চলমান থাকবে যতদিন না তাদের এই মেধাভিত্তিকভাবে নিয়োগের কাজটি শুরু হয় এবং যেই কোটাভিত্তিক বিষয়টি তারা উল্লেখ করেছে যে কোটা থাকতে পারে সেটি শুধুমাত্র যারা সীমাবদ্ধ রয়েছে শারীরিকভাবে অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী অর্থাৎ পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ কোটা থাকতে পারে, কিন্তু কোনো প্রজন্ম থেকে প্রজন্ম যে কোনো কারণে কোটা থেকে যাবে সেই বিষয়টি আসলে তারা কোনোভাবে পক্ষপাতী করছে না এবং যার কারণে তারা সরকারের সংশ্লিষ্ট যে মহল রয়েছে তাদের আহ্বান জানাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব কোটা ভিত্তিক এই বিষয়টি। বিদা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন রাজধানীর সায়েন্স ল্যাবে কোটা বিরোধী আন্দোলনে সড়ক অবরোধ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আমরা সরাসরি সেখানকার খবর জানছিলাম।